Hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকের ক্লাসের টপিক হলো টু পার্ট কোশ্চেন এসে। টু পার্ট কোশ্চেন এসেটা মেইন আইএলস এক্সামে খুবই কম আসে, এটা খুবই রেয়ার, বাট আসতে পারে। আপনাদের জেনে রাখা ভালো এই ধরনের এসের অ্যান্সার কীভাবে করতে হবে, এটা জেনে রাখা ভালো। আপনাদের হয়তো আসবে না, কিন্তু যদি এসে যায়, আপনারা যদি সেই রেয়ার ব্যাচের ভিতর পড়েন, আপনাদের যদি এই কোশ্চেনটা আসে, তখন যদি আপনি এই এসে প্যাটার্নটা না জানেন, অবশ্যই আপনি মার্ক কম পাবেন। সো ভালো একটা স্কোর করতে অবশ্যই আপনাকে এই টু পার্ট এসে কোশ্চেনের অ্যান্সার দেওয়া শিখতে হবে, এর প্যাটার্নটা ভালোভাবে জানতে হবে। তো আজকে আমাদের টু পার্ট কোশ্চেনের পুরো ডিটেইলস যা শিখব, কীভাবে এর স্ট্রাকচার কেমন হবে, এতে আমরা কি লিখব, কোথায় কি লিখব, ইন্ট্রোডাকশানে কি থাকবে, বডি প্যারাগ্রাফ 1-এ কী থাকবে, বডি প্যারাগ্রাফ 2-তে কী থাকবে, এবং এর আমরা কিছু একটা কোশ্চেন সলভ করব। আর এই টু পার্ট কোশ্চেনের একটা বড় সমস্যা হলো অনেকে কনফিউজ হয়ে যায় যে এটা আসলে কি টু পার্ট কোশ্চেন নাকি অন্য কোনো টাইপের ভেতরে পড়ে। তো আপনাদেরকে কিছু উদাহরণও দিব যাতে আপনারা চিনতে পারেন, এটা ভালোভাবে চিনতে পারেন যে এটা টু পার্ট কোশ্চেন কি না। টু পার্ট কোশ্চেন কিন্তু সলভ করা খুবই ইজি, বলা যায় ওয়ান অফ দি ইজিয়েস্ট টাইপ, বাট এটা কোশ্চেনটা চেনা খুবই কনফিউজিং। সো শুরু করা যাক। এই টু পার্ট কোশ্চেনটা বোঝার জন্য কী করতে হবে, আন্ডারস্ট্যান্ড দি টু পার্ট কোশ্চেন। কীভাবে বুঝবেন, বোঝার জন্য আমাদের কোশ্চেনে কী চাইবে সেটা জানতে হবে। কোশ্চেনে আমাদের চাইবে দুইটা স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার আমাদের আলাদা আলাদাভাবে করতে হবে। আমাদের কোশ্চেনের ভেতরে এসে কোশ্চেনের ভেতরেই দুইটা কোশ্চেন থাকবে এবং দুইটা কোশ্চেনের অ্যান্সার আমাদের আলাদা আলাদাভাবে দিতে হবে। বডি প্যারাগ্রাফ 1-এ একটা কোশ্চেনের অ্যান্সার, বডি প্যারাগ্রাফ 2-তে একটা কোশ্চেনের অ্যান্সার। এইভাবে আমাদেরকে টু পার্ট কোশ্চেনের অ্যান্সার কোশ্চেনের এসে সলভ করতে হবে। আন্ডারস্ট্যান্ড দি টু পার্ট এসে কোশ্চেন। You are required to respond to separate questions presented within a single question. একটা সিঙ্গেল কোশ্চেনের ভেতরেই দুইটা কোশ্চেন থাকবে। Your task is to answer both questions, providing reasons and examples for your answer. এটা আমরা সবাই জানি যে আমাদেরকে প্রত্যেকটা এসে টাইপের ভেতরেই কী করতে হবে, এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পলের রিজন দিতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে। এগুলো সবগুলোতেই কমন, বাট এটার ভেতরে কমন কি, এটার ভেতরে একটা আলাদা বিষয় কি, যে আমাদের দুইটা কোশ্চেন দিবে, সেই দুইটা কোশ্চেনের আলাদা আলাদা অ্যান্সার করতে হবে। এবং এর স্ট্রাকচার কী হবে, টু পার্ট এসে কোশ্চেনের স্ট্রাকচার, প্রথমে আসবে ইন্ট্রোডাকশান, সেম সব প্যাসেজের এসের মতোই। এরপর আসবে বডি প্যারাগ্রাফ 1, অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 1, আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। বডি প্যারাগ্রাফ 2, অ্যান্সার টু কোশ্চেন 2, আমাদেরকে দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এরপর আসবে কনক্লুশন। সো বোঝা যাচ্ছে যে টু পার্ট কোশ্চেনের কয়টা বডি থাকবে, এর ভিতরে কয়টা পার্ট হবে, 4টা পার্ট। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড কনক্লুশন। এবার আসি কীভাবে আমরা ইন্ট্রোডাকশন লিখব। এই টু পার্ট এসে কোশ্চেনের ইন্ট্রোডাকশন আমরা কীভাবে লিখব। এর ইন্ট্রোডাকশন কিন্তু অন্য যে এসে আছে তার থেকে একটু ছোট হবে। কেন ছোট হবে, কারণ এতে আমাদের লেখার পরিমাণ কম। আমাদের এখানে শুধুমাত্র কোশ্চেনটা প্যারাফ্রেজ করে আমাদের যে অ্যান্সারটা আছে দুইটা কোশ্চেনের যে মূল অ্যান্সার সেটাই দিতে হবে, এই জন্য এটা ছোটো। প্যারাফ্রাইজ দি এসে কোশ্চেন, আউটলাইন দি অ্যান্সার্স টু বোথ কোশ্চেন্স। আমাদের দুইটা কোশ্চেনেরই অ্যান্সারটা দিতে হবে সংক্ষেপে। যেমন ধরেন আপনাদের একটা কোশ্চেন এসেছে যে বাংলাদেশে মুদ্রাস্ফীতি কেন হচ্ছে, এটা আমাদের একটা কোশ্চেন ছিল। আমরা এখানে কি অ্যান্সার দিব, এটার আমরা সংক্ষেপে অ্যান্সার দিব, বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে। এটাই আমরা সংক্ষেপে একটা অ্যান্সার দিয়ে দিতে পারি, শুধু এইটুকুই। এবং দ্বিতীয় কোশ্চেন যদি এরকম আরেকটা দ্বিতীয় কোশ্চেন থাকে, বাংলাদেশে বেকারত্ব সমস্যা কেন হচ্ছে, আপনি আরেকটা সংক্ষেপে আরেকটা অ্যান্সার দিবেন, বাংলাদেশে এই কারণে বেকারত্ব সমস্যা হচ্ছে। সো প্রথমে প্যারাফ্রেজ করবেন কোশ্চেনটা প্যারাফ্রেজ করার পরে আমাদের যে দুইটা কোশ্চেন, সেই দুইটা কোশ্চেনের অ্যান্সার সংক্ষেপে দিয়ে দিব। সিম্পল, এটা আমাদের ইন্ট্রোডাকশন। এবার ইন্ট্রোডাকশনের পরে কি আসছে, বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1-এ আমাদের কী কাজ, অ্যান্সার টু কোশ্চেন 1, আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার দিতে হবে। দি ফার্স্ট বডি প্যারাগ্রাফ শুড অ্যান্সার দি ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার যেমনটা আমি বললাম, এখানে কিন্তু আসলেই যে টু পার্ট এসে কোশ্চেনের লেখার পরিমাণ কিন্তু কম, এটা তারপর আমাদের তারপর আমাদের 250 ওয়ার্ড ফুলফিল করতে হবে।
প্রথমে আসবে কি বডি প্যারাগ্রাফ 1-এ টপিক সেন্টেন্সে কী আসছে, অ্যান্সার দি ফার্স্ট কোশ্চেন। প্রথমেই সেই অ্যান্সারটা আবার দিতে হবে যেটা আমরা ইন্ট্রোডাকশানে দিয়েছি, বাট একটু অন্যভাবে লিখতে হবে। যেমনটা আমি প্রথমেই বললাম যে যদি কোশ্চেন আসে যে বাংলাদেশে অর্থনৈতিক মুদ্রাস্ফীতি কেন হচ্ছে, তো আপনি এটাই আবার অ্যান্সার দিবেন, বাট একটু অন্যভাবে। অ্যান্সার দি ফার্স্ট কোশ্চেন, অ্যান্সার দেওয়ার পরে এই অ্যান্সারের এক্সপ্লেনেশন দিতে হবে। প্রোভাইড এ ডিটেইলড এক্সপ্লেনেশন অফ ইয়োর কোশ্চেন। আপনি যে অ্যান্সারটা দিয়েছেন এই অ্যান্সারটার ডিটেইলস বর্ণনা করতে হবে। আপনি অ্যান্সারটা দিয়েছেন তো ঠিক আছে, আপনার মুদ্রাস্ফীতি কেন হচ্ছে, মুদ্রাস্ফীতি কিভাবে হচ্ছে, এইগুলো পুরোটাই বর্ণনা করতে হবে। আর জাস্ট একটা কোশ্চেনের এই বললাম, এটাই যে আপনাদের আসবে এমন না। তারপরে আসবে একটা এক্সাম্পল, একটা কিংবা দুইটা এক্সাম্পল দিবেন। কেন দিবেন? আপনি যে একটা অ্যান্সার দিয়েছেন, এই অ্যান্সারের এক্সপ্লেনেশন দিয়েছেন, এই অ্যান্সারটাকে প্রুভ করতে হবে। তো প্রুভ করার জন্য এক্সাম্পল দিবেন। আপনার স্টেটমেন্টটাকে স্ট্রং বানানোর জন্য এক্সাম্পল দিতে হবে। বডি প্যারাগ্রাফ, এটাই বডি প্যারাগ্রাফ 1-এর স্ট্রাকচার। বডি প্যারাগ্রাফ 1 না, বডি প্যারাগ্রাফ 1-2 সবগুলো স্ট্রাকচার এমনই সেম। প্রথমে আসবে টপিক সেন্টেন্স, তারপর আসবে এক্সপ্লেনেশন, তারপর আসবে এক্সাম্পল। কিছু এসেতে এর সাথে লিঙ্কিং সেন্টেন্স থাকতে পারে। এরপর আসবে কি বডি প্যারাগ্রাফ 2, অ্যান্সার টু সেকেন্ড কোশ্চেন। দি সেকেন্ড বডি প্যারাগ্রাফ শুড অ্যাড্রেস দি সেকেন্ড কোশ্চেন। আমি এখানে অ্যান্সারের বদলে অ্যাড্রেস লিখেছি। কেন লিখেছি এটার একটা স্পেসিফিক কারণ আছে, সেটা হলো যে আপনাদের ভোক্যাব নলেজ বাড়ানোর জন্য আমি এক সময় একটা ওয়ার্ডস ইউজ করছি, যাতে আপনারা এইগুলো দেখে বুঝতে পারেন যে আমরা এটা ইউজ করতে পারি। অ্যান্সারের বদলে আমরা কি ইউজ করতে পারি? অ্যাড্রেস। যে আমরা ফার্স্ট কোশ্চেনটা অ্যাড্রেস করেছি, অ্যাড্রেস মানে কিন্তু এখানে ঠিকানা নয়, এখানে অ্যাড্রেস মানেও অ্যান্সার দেওয়াই। আমরা বারবার আলাদা আলাদা শব্দ ইউজ করব, যাতে আমাদের সেন্টেন্সটা সেটা আরও সুন্দর হয় এবং এক্সামিনার বুঝতে পারে যে আমাদের ভোক্যাব নলেজ আছে, আমাদের ভোক্যাব নলেজ অনেকটা হাই, রিচ। প্রথমে আসবে টপিক সেন্টেন্স। বিগিন উইথ এ ক্লিয়ার স্টেটিং ইয়োর অ্যান্সার টু সেকেন্ড কোশ্চেন। আপনার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা ভালোভাবে একদম ক্লিয়ারলি প্রথমেই দিতে হবে, বাট একটু অন্যভাবে, যেমনটা ইন্ট্রোডাকশানে দিয়েছি সেম টু সেম নয়। সেকেন্ড আমরা যেটা দিতে পারি যে সেকেন্ডে আমাদের কী কোশ্চেন, আমি যেটা বললাম যে বাংলাদেশে বেকারত্ব সমস্যা কেন হচ্ছে, আপনি এটার অ্যান্সারটা একটু অন্যভাবে দিবেন টপিক সেন্টেন্সে। এরপরে আসবে এক্সপ্লেনেশন, যেমনটা সব ইসে থাকে, এক্সপ্লেইন ইন ডিটেইলস। এরপর আসবে এক্সাম্পল, প্রোভাইড অ্যান এক্সাম্পল অফ ফার্দার এভিডেন্স টু ব্যাক আপ ইউর আর্গুমেন্ট। আপনার যে বক্তব্য, সেই বক্তব্যটাকে যে প্রুভ করার জন্য বা বক্তব্যটাকে স্ট্রং করার জন্য আপনাকে একটা এক্সাম্পল দিতে হবে, একটা বা একের অধিক এক্সাম্পল দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন একটা এক্সাম্পল তো দেওয়ার চেষ্টা করবেনই অবশ্যই। এক্সাম্পল না দিলে কিন্তু আপনাদের বডি প্যারাগ্রাফ কমপ্লিট হবে না। এই তিনটা স্ট্রাকচার ফলো করবেন, প্রথমে টপিক সেন্টেন্স, তারপর এক্সপ্লেনেশন, তারপর এক্সাম্পল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার চেষ্টা কি আপনাদের দিতেই হবে, না দিলে আপনারা যে ডিজায়ার্ড স্কোর আপনারা পাবেন না। আপনাদের ভালো স্কোরের জন্য অবশ্যই দিতে হবে। এরপর আসবে কনক্লুশন। দি কনক্লুশন শুড সামারাইজ দি কি পয়েন্টস অফ ইয়োর এসে অ্যান্ড ডিরেক্টলি অ্যান্সার বোথ কোশ্চেন্স অ্যাগেইন। এখানে আপনাদের যে কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়েছেন সেই কোশ্চেনগুলোর অ্যান্সারটা আবারও কনফার্ম করতে হবে। এইটাই বলছি, বারবারই আপনাদেরকে একই জিনিস ঘুরিয়ে বলতে হবে। বাট যে বডি প্যারাগ্রাফ আছে সেটাতে দুইটা কোশ্চেন ডিভাইড হয়ে যাবে, একটাতে ফার্স্ট কোশ্চেন আর একটাতে সেকেন্ড কোশ্চেন। বাট এই ইন্ট্রোডাকশনে এবং কনক্লুশনে দুইটা একসাথে বারবারই আপনাকে বলতে হবে। প্রথমে কি পয়েন্টসগুলো মেনশন করতে হবে, আপনি পুরো এসেতে যে কি পয়েন্টসগুলো তৈরি করেছেন, যে কি পয়েন্টসগুলো মেনশন করেছেন সেগুলো আপনাকে আবারও বলতে হবে এবং সাথে কি করতে হবে, এই আপনার অ্যান্সারটা আবারও কনফার্ম করতে হবে, রিফার্ম করতে হবে। কনফার্মের সিনোনিম রিফার্ম। এবং এই কনক্লুশনের স্ট্রাকচার কি, প্রথমে আসবে সামারাইজ মেইন পয়েন্টস, রিপিট দি রিজনস ইউ প্রোভাইড ইন ইয়োর বডি প্যারাগ্রাফ। আপনি যে কারণগুলো বর্ণনা করেছেন সেই কারণগুলো সংক্ষেপে বর্ণনা করবেন কোথায়, কনক্লুশনে। এটাকে বলে সামারাইজ করা। আপনাকে অবশ্যই সামারাইজ করতে হবে, যে রিজনগুলো দিয়েছেন সেই রিজনগুলো সামারাইজ করবেন কোথায়,
কনক্লুশনে এটা হলো এই টু পার্ট এসে কোশ্চেনের স্ট্রাকচার। সামারাইজ দি মেইন পয়েন্টস প্রথমে আসবে, এরপরে কি আসবে? রিফার্ম ইউর অ্যান্সার্স, রিস্টেট ইউর অ্যান্সার্স, এগুলো কিন্তু সিনোনিমস। রিস্টেট, রিফার্ম, কনফার্ম, রিকনফার্ম, এগুলো কিন্তু সব সিনোনিম। আপনাদের সিনোনিম নলেজ বাড়ানোর জন্য আমি বারবার এক একটা আলাদা আলাদা সেন্টেন্স শব্দ ইউজ করছি। রিফার্ম ইউর অ্যান্সার্স টু বোথ কোশ্চেন্স, যে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি সেটা আবারও পুনরায় কনফার্ম করতে হবে আপনাকে, এটাই নিয়ম। যতই মনে হতে পারে যে এটা বারবারই আমি একই কথা বলছি, বাট আপনি কিন্তু একই কথা বলছেন না, আপনাকে অবশ্যই সিনোনিমস ইউজ করে আপনার কথাটাকে ঘুরিয়ে অন্যভাবে বলতে হবে, বারবার ডিফারেন্ট স্টাইলে বলতে হবে। সেম স্টাইলে বললে তো দেখাই যাচ্ছে আপনি সেম বলছেন, বাট আপনি ডিফারেন্ট স্টাইলে বলবেন। কীভাবে বলবেন সেটাও আমি অবশ্যই জানাবো, এক্সাম্পল কোশ্চেনে সেটা বলবো। এখানে আসছে আমাদের একটা এক্সাম্পল কোশ্চেন। ইন মেনি কান্ট্রিজ দেয়ার ইজ অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ওল্ডার পিপল, অনেক দেশে বৃদ্ধ লোকেদের সংখ্যা বেড়ে যাচ্ছে। হোয়াট আর দি কজেস অফ দিস, এটার কারণ কি? হোয়াট আর দি কজেস অফ দিস, এটা একটা কোশ্চেন। এটার কারণ কি? হোয়াট আর দি কজেস অফ দিস? ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ ট্রেন্ড, তুমি কি মনে করো এটা ভালো কি খারাপ? এটা হলো সেকেন্ড কোশ্চেন। এটা একটা কোশ্চেন, এটা সেকেন্ড কোশ্চেন। তো যে এটা কারণ কি, এটা হলো একটা কোশ্চেন, এবং এটা পজিটিভ ইফেক্ট ফেলবে নাকি নেগেটিভ ইফেক্ট ফেলবে, এটা হলো দ্বিতীয় কোশ্চেন। আপনাকে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তাহলে ইন্ট্রোডাকশনে যাই। ইন্ট্রোডাকশন। Many countries are experiencing a rise in the proportion of elderly people in their population. প্রপোর্শনটা কিসের সিনোনিম? সংখ্যার সিনোনিম, নাম্বার। প্রপোর্শন অফ এল্ডারলি পিপল, বৃদ্ধ লোকেদের সংখ্যা বেড়ে যাচ্ছে অনেক কান্ট্রিতে। মেনি কান্ট্রিজ আর এক্সপিরিয়েন্সিং এ রাইজ ইন প্রপোর্শন অফ এল্ডারলি পিপল ইন দেয়ার পপুলেশন, যে অনেক দেশে বৃদ্ধ লোকেদের সংখ্যায় বৃদ্ধি দেখা যাচ্ছে, এটা ফেস করছে অনেক কান্ট্রি। দিস ইজ প্রাইমারিলি ডিউ টু অ্যাডভান্সমেন্টস ইন হেলথ কেয়ার অ্যান্ড ইমপ্রুভড লিভিং স্ট্যান্ডার্ডস। এটার কারণ কি? এইটার অ্যান্সার আমাদের দেওয়া হয়েছে। এটা কি কারণে, আমাদের কোশ্চেন কী ছিল, এটার কারণ কি? এটার কারণ হলো প্রাইমারিলি অ্যাডভান্স ইন হেলথ কেয়ারের ইমপ্রুভমেন্টের জন্য এটা হচ্ছে, এটা একটা কারণ। ইমপ্রুভড ইন লিভিং স্ট্যান্ডার্ডস, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এটা হচ্ছে। আমরা কিন্তু দুইটা অ্যান্সার দিয়েছি। আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা দিয়েছি। আমাদের ফার্স্ট কোশ্চেন কী ছিল? যে কেন হচ্ছে, কেন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধ লোকেদের জনসংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে, আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল এটা। আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি? হেলথ কেয়ারের ইমপ্রুভমেন্ট হয়েছে, লিভিং স্ট্যান্ডার্ড, জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে, এই জন্যই বৃদ্ধ লোকেদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সো আমাদের একটা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। এবার আমাদের সেকেন্ড কোশ্চেন আসছে, হোয়াইল দিস ট্রেন্ড হ্যাজ সাম বেনিফিটস, এটার কিছু বেনিফিটস আছে। আই বিলিভ ইট পোজেস সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস ফর সোসাইটি অ্যাজ হোল। আমাদের তৃতীয় কোশ্চেন কী ছিল? এটা নেগেটিভ কি পজিটিভ ট্রেন্ড, এটা ভালো কি খারাপ? এখানে কি বলেছে? আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা কী পেয়েছি? যে এটার কিছু বেনিফিটসও আছে, সাথে কিছু চ্যালেঞ্জেসও আছে। আমরা কিন্তু দুইটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। আমাদের যে দুইটা কোশ্চেন ছিল, দুইটা কোশ্চেনেরই আমরা অ্যান্সার ভালোভাবে দিয়েছি। আমাদের ইন্ট্রোডাকশনটা কমপ্লিট। এবার আমরা কিসে যাব? এবার আমরা বডি প্যারাগ্রাফ 1, আমাদের প্রথম কোশ্চেন নিয়ে বডি প্যারাগ্রাফ 1 আলোচনা হবে। প্রথম কোশ্চেন কী ছিল? এটার কারণ কি? কারণটা হেলথ কেয়ার অ্যান্ড ইমপ্রুভমেন্টস ইন লিভিং স্ট্যান্ডার্ডস, এই দুইটা নিয়ে আলোচনা হবে ফার্স্ট বডি প্যারাগ্রাফে। অ্যান্সার টু কোশ্চেন 1, one major causes of the increase in the elderly people's population is improved health care. যেমনটা বলা হয়েছে যে ফার্স্টেই কী করবেন, ক্লিয়ারলি আপনার অ্যান্সারটা আবারও কনফার্ম করবেন। আমাদের অ্যান্সার কী ছিল? হেলথ কেয়ারের ইমপ্রুভমেন্ট। আমরা কিন্তু বলে দিয়েছি হেলথ কেয়ারের ইমপ্রুভমেন্ট। আমরা কিন্তু এই ফার্স্টের এটা কি টপিক সেন্টেন্সটা কেন বলা হয়? ইন্ট্রোডিউস করার জন্য। আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা ইন্ট্রোডিউস করার জন্য টপিক সেন্টেন্স। সো আমরা কী নিয়ে কথা বলছি? হেলথ কেয়ার নিয়ে। সো আমরা হেলথ কেয়ারটা ইন্ট্রোডিউস করেছি, আমাদের টপিক সেন্টেন্স ইন্ট্রোডিউস করা হয়েছে। মেডিকেল অ্যাডভান্সমেন্টস হ্যাভ লিড টু বেটার ট্রিটমেন্টস ফর ক্রনিক ডিজিজের জন্য হেলথ কেয়ার মেডিকেল অ্যাডভান্সমেন্ট ক্রনিক ডিজিজ কমিয়ে দিয়েছে। বেটার ট্রিটমেন্টসের ব্যবস্থা হয়েছে। অ্যালাউইং পিপল টু লিভ লঙ্গার, এটার কারণে মানুষ বেশি দিন বাঁচতে পারছে। ফর ইনস্ট্যান্স দি ডেভেলপমেন্ট অফ
modern medications have significantly increased life expectancy by controlling conditions such as হার্ট ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস। এইগুলো কি, এগুলো আমাদের দ্বিতীয় যেটা বলেছি লিভিং স্ট্যান্ডার্ডস, জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে কেন, এই যে ডায়াবেটিক্স ডিজিজের সাথে লড়াই করার একটা ব্যবস্থা হয়েছে, হার্ট ডিজিজ, ডায়াবেটিক্স ডিজিজ, এগুলো এখন মানুষ কিছু মনে করে না। যেমন আগে যদি কারোর হতো সেটা কিন্তু খুবই ভয়ানক মনে করা হতো, তবে এখন কারোর যদি হার্টের সমস্যা হয় বা ডায়াবেটিক্সের সমস্যা হয় এটা কিন্তু কেউ কিছু মনে করে না, গা করে না। এই জন্যই এইগুলো লিভিং স্ট্যান্ডার্ডসের উন্নতি হয়েছে। আমরা দুইটা কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি, আমাদের অ্যান্সার দিয়ে দিয়েছি। আমাদের ফার্স্টে কী করেছি, আমরা ইন্ট্রোডিউস করেছি, সেকেন্ডে আমরা যেটা ইন্ট্রোডিউস করেছি সেটার এক্সপ্লেনেশন দিয়েছি। অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে কী হচ্ছে, ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটাই হলো আমাদের এক্সাম্পল। এটা হলো এক্সাম্পল সেন্টেন্স, এটা আমাদের টপিক সেন্টেন্সের লাস্ট পার্ট, এটা আমাদের স্ট্রাকচারের লাস্ট অংশ। মোর পিপল আর লিভিং ইনটু দেয়ার 70s আর 80s। বেশি লোক 70 এবং 80 বছর, 70 এবং 80 বছরের ভেতর বেঁচে আছে। যারা 70 এবং 80, তাদের বেশিরভাগ বৃদ্ধ লোকেদের বয়স এখন 70 কিংবা 80। এটা হলো আমাদের এক্সাম্পল। আমরা এক্সাম্পল দিয়েছি, তারপর টপিক সেন্টেন্স দিয়েছি, এক্সপ্লেনেশন দিয়েছি। সো আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফ কমপ্লিট। এবার আমরা যাই সেকেন্ড বডি প্যারাগ্রাফ। Second body paragraph, answer to the second question. While longer life expectancy is an indicator of societal progress, এটা কি হতে পারে, এটা সোসাইটাল প্রোগ্রেস, সামাজিক উন্নয়নের কারণ হতে পারে। লাইফ এক্সপেক্টেন্সি বৃদ্ধি সামাজিক উন্নয়নের কারণ হতে পারে। আই বিলিভ দি গ্রোয়িং নাম্বার অফ ওল্ডার পিপল ইজ এ নেগেটিভ ট্রেন্ড। এটা আমি কি মনে করি, এটা একটা নেগেটিভ ট্রেন্ড। এটা ভালো হতে পারে, এটা সামাজিক উন্নয়নের জন্য কার্যকরী, এটা সামাজিক উন্নয়ন হতে পারে, তবে আমি মনে করি এটা নেগেটিভ ট্রেন্ড। কেন, আমরা এই রিজনটাই এখন বর্ণনা করব। অ্যাজ দি পপুলেশন এজেস, গভর্নমেন্টস মে স্ট্রাগল টু প্রোভাইড এডিকুয়েট হেলথ কেয়ার অ্যান্ড পেনশন সিস্টেম। গভর্নমেন্টে অবশ্যই বেশি বৃদ্ধ লোকেদের, যখনই মানুষ বৃদ্ধ হবে তাদেরকে অবশ্যই হেলথ কেয়ার প্রোভাইড করতে হবে, বেশি হেলথ কেয়ার প্রোভাইড করতে হবে, তাদেরকে পেনশন দিতে হবে। মানুষ যারা সরকারি চাকরি করেছে তাদেরকে অবশ্যই বেশি দিন বেঁচে থাকলে তাদেরকে বেশি দিন পেনশন দিতে হবে। সো এটা নিয়ে গভর্নমেন্ট অবশ্যই স্ট্রাগল করবে, এটা একটা রিজন আমরা দিয়েছি। মানে আমরা যে অ্যান্সারটা দিয়েছি সেই অ্যান্সারের পক্ষে আমরা রিজন দিয়েছি, এক্সপ্লেইন করেছি এটা কেন সমস্যা, নেগেটিভ ট্রেন্ড কেন। কারণ এটা গভর্নমেন্টের জন্য স্ট্রাগল হতে পারে হেলথ কেয়ার এবং পেনশন সিস্টেম প্রোভাইড করা। অবশ্যই তাদেরকে হেলথ কেয়ার দিতে হবে, পেনশন দিতে হবে, এগুলো গভর্নমেন্টের জন্য স্ট্রাগল, সমস্যা। স্ট্রাগল মানে সমস্যা না, স্ট্রাগল মানে সমস্যা, ঝামেলা। ফর এক্সাম্পল জাপান হুইচ হ্যাজ ওয়ান অফ দি, এখন এটা কিন্তু একটা ফ্যাক্ট যে জাপানে সবচেয়ে বেশি বৃদ্ধ লোকেরা বসবাস করে, জাপানে বৃদ্ধ লোকের সংখ্যা অনেক বেশি। ফর এক্সাম্পল জাপান হুইচ হ্যাজ ওয়ান অফ দি লার্জেস্ট এল্ডারলি পপুলেশন ইন দি ওয়ার্ল্ড, জাপানে সবচেয়ে বেশি বৃদ্ধ লোকেদের সংখ্যা আছে। ফেসেস রাইজিং হেলথ কেয়ার কস্ট, এটার ফলে জাপানে কী সমস্যা হচ্ছে, যে সমস্যাটা হচ্ছে এটা হলো আমাদের এক্সাম্পল। কস্ট দ্যাট স্টেইন ইকোনমি উইদাউট কেয়ারফুল প্ল্যানিং, এটার ফলে হেলথ কেয়ার কস্ট বেড়ে যাচ্ছে, যাদের সাধারণ লোকেদেরও চিকিৎসা নিতে হয়তো বেশি খরচ হচ্ছে। যখন সবার একই ধরনের ট্রিটমেন্ট প্রোভাইড করতে হচ্ছে, অবশ্যই সরকারকে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে এর পেছনে, যার কারণে অন্যদের কাছ থেকে এটার প্রতি ট্যাক্স বেশি নিতে হচ্ছে। এমন কারণে গভর্নমেন্টের সমস্যা হচ্ছে বৃদ্ধ লোকেদের সংখ্যার জন্য, বেশি সংখ্যা হওয়ার জন্য। ডেমোগ্রাফিক শিফট কুড ক্রিয়েট ফাইন্যান্সিয়াল বার্ডেন্স ফর ফিউচার জেনারেশন। আরেকটা এক্সাম্পল, কোশ্চেনের আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ডেমোগ্রাফিক শিফট, জনসংখ্যা বৃদ্ধি, কুড ক্রিয়েট ফাইন্যান্সিয়াল বার্ডেন্স, অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়াতে পারে ফিউচার জেনারেশনের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যেমনটা আমাদের দেশে আন্দোলন হলো কেন, যে আমাদের বর্তমান জেনারেশন কি মনে করছে যে এই মুক্তিযোদ্ধারা আমাদের জন্য ফিউচারে বার্ডেন হতে পারে, এদের যে প্রতি বছর যে পরিমাণ যে ভাতা দেওয়া হয় সেটা কিন্তু আমাদের ফিউচার জেনারেশনকেই টানতে হবে, এই জন্য এটা খারাপের দিকে সবাই ভেবেছে। এমনটাই যে এই ডেমোগ্রাফিক শিফট, এই বৃদ্ধ লোকেদের সংখ্যা বৃদ্ধির কারণে কাদের উপর চাপ পড়বে, ফিউচার জেনারেশনের উপর চাপ পড়বে, সিম্পল, এটা চাপ পড়বে। সো আমরা একটা এক্সাম্পল দিয়েছি, তার মানে আমাদের পুরো
বডি প্যারাগ্রাফ শেষ। এবার আমরা যাব কনক্লিউশনে। আমাদের কনক্লিউশন কি আসবে? প্রথমে আসবে কি? প্রথমে আমাদের আসবে কি পয়েন্টস, কনক্লিউশন। ইন কনক্লিউশন, এটা কিন্তু আমি বারবার বলি যে আমাদের কনক্লিউশনের শুরুই হবে ইন কনক্লিউশন, টু কনক্লিউড, এইরকম সকল সিনোনিমস ইউজ করবেন। এই শুরুই করতে হবে ইন কনক্লিউশন, টু কনক্লিউড এমন ওয়ার্ডস দিয়ে। The increase in the elderly people is primarily due to advancements in healthcare, যেমনটা বারবারই এই সেম জিনিস বলতে হবে। হেলথ কেয়ারের ইমপ্রুভমেন্টের জন্য হচ্ছে which have led to longer lifespan, এটা মানুষকে বেশি দিন বেঁচে থাকতে সাহায্য করেছে। although this may be seen as progress, the societal challenges it brings, এটা ভালো মনে হলেও, এটা উন্নতি মনে হলেও এটা কিছু চ্যালেঞ্জেস আনছে সমাজের জন্য। such as increased healthcare cost, এটার জন্য হেলথ কেয়ার কস্ট বৃদ্ধি পাচ্ছে। মেক ইট কনসার্নিং টেন্ট, এটা একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবার কিছু টিপস, এই ধরনের এসের জন্য কিছু আলাদা টিপস। আপনাকে দুইটা কোশ্চেন কিন্তু আলাদাভাবে বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড বোথ কোশ্চেন্স, আপনাকে দুইটা কোশ্চেনই আলাদাভাবে বুঝতে হবে এবং দুইটা কোশ্চেনের আনসার আলাদাভাবে দিতে হবে। আপনি বডি প্যারাগ্রাফ 1, 2 দুইটা ভাগ তো ঠিকই করেছেন, কিন্তু আপনি দুইটাতেই দুইটার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন, এটা কিন্তু হবে না। আপনাকে দুইটা ভাগ করেছেন যেহেতু, দুইটা আলাদাভাবে অ্যান্সার দিতে হবে। ফার্স্টে একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন বডি প্যারাগ্রাফ 1 একটা কোশ্চেনের অ্যান্সার, বডি প্যারাগ্রাফ 2তে আর একটা কোশ্চেনের অ্যান্সার। আপনি অবশ্যই দুইটা ভাগ করে অ্যান্সার দিতে হবে। আপনি দুইটার ভেতরে গোজামিল করে দুইটা মিলিয়ে মিশিয়ে দিতে পারবেন না, এটা মার্ক রিডিউস করবে। অ্যাড্রেস ইজ কোশ্চেন সেপারেটলি, যেমনটা আমি বললাম অ্যাড্রেস ইজ কোশ্চেন সেপারেটলি, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আলাদাভাবে দিতে হবে। ইউজ টপিক সেন্টেন্স টু ক্লিয়ারলি শো হুইচ কোশ্চেন্স ইউ আর অ্যান্সারিং, প্রথমেই আপনাকে টপিক সেন্টেন্স দিতে হবে। কেন দিতে হবে? এটা বোঝানোর জন্য যে আপনি যে কোন কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন সেটা বোঝানোর জন্য আপনাকে ফার্স্টেই টপিক সেন্টেন্স দিতে হবে। আমি যেমনটা লিখেছি, ফার্স্টেই আমাদের পরিচয় করাতে হবে যে আমি এই অ্যান্সারটা নিয়ে কাজ করছি, এই জন্য আপনাকে ফার্স্টেই টপিক সেন্টেন্সটা দিতে হবে। এবার আসি কিছু কোশ্চেনে, কারণ এটা আপনাদের অনেকেই কনফিউজ হতে পারে যে এটা কোন ধরনের এসে, অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, এটা অনেকেই কনফিউজ হতে পারে। সো এর জন্য কিছু এক্সাম্পল কোশ্চেন আপনাদেরকে দেখাই যাতে আপনারা চিনতে কখনো প্রবলেম না হয়। কমন 2-part কোশ্চেন এসে টাইপ। Many people today do not get enough exercise, অনেকেই যথেষ্ট পরিমাণ এক্সারসাইজ করে না। হোয়াট আর দ্য রিজনস ফর দিস, এটার কারণ কি? হোয়াট ক্যান বি ডান টু সলভ দিস প্রবলেম, এটা সলভ করার সমাধান কি? এই সমস্যার সমাধান করার উপায় কি? এটা একটা কোশ্চেন টাইপ, এইভাবে আসতে পারে। আরেকটা আসতে পারে, সাম পিপল থিঙ্ক দ্যাট দি বেস্ট ওয়ে টু রিডিউস ক্রাইম ইজ টু গিভ লঙ্গার প্রিজন সেন্টেন্স, হোয়াট আর দি বেনিফিটস অফ দিস, এটার বেনিফিট কি? অনেকে বিশ্বাস করে যে বেশি সময় ধরে জেলে রাখলে ক্রাইম রেট কমতে পারে, এটার কারণ কি? এটার বেনিফিট কি? হোয়াট আদার সলিউশন ক্যান বি ইফেক্টিভ, এর আরও অন্য কি সলিউশন হতে পারে? এটা আরেকটা টাইপ। আরেকটা আসি, ইন মেনি কান্ট্রিজ অনলাইন শপিং ইজ বিকামিং মোর পপুলার, হোয়াই ইজ দিস হ্যাপেনিং, অনেক দেশে অনলাইন শপিং বেশি পপুলার হচ্ছে, কেন হচ্ছে? হোয়াট আর দ্য রিজনস ফর দিস, হোয়াই দিস ইজ হ্যাপেনিং, হোয়াট আর দি ইফেক্টস অফ দিস ট্রেন্ড, এটার যে ইফেক্ট কি, এটার ফলশ্রুতিতে কী ঘটতে পারে? অন ট্রেডিশনাল স্টোর্স, যে গতানুগতিক যে দোকানগুলো আছে সেগুলোর উপরে কী প্রভাব পড়তে পারে, এটার ফলে অনলাইন শপিং বেশি হওয়ার কারণে কী প্রভাব পড়তে পারে। এগুলো ছিল কমন কোশ্চেন টাইপ, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তার মানে এখানে আমি পুরো 2-part কোশ্চেন টাইপের কমপ্লিট গাইড দিয়েছি কীভাবে সলভ করবেন। এর বডি প্যারাগ্রাফ 1, 2 স্ট্রাকচার, পুরো এসের স্ট্রাকচার, তার মানে আমার পুরো কমপ্লিট। আপনারা যদি এই স্ট্রাকচারগুলো ফলো করেন, এই সেম টু সেম আমার মতো করে লিখেন, অবশ্যই 8+ স্কোর গেইন করা সম্ভব। কিন্তু আপনাদের অবশ্যই হিউজ রেঞ্জ অফ ভোকাবুলারি অ্যান্ড সিনোনিমস ইউজ করতে হবে। সো ফলো দিস টিপস অ্যান্ড আপনারা যদি এই নোটসগুলো চান আমার জিমেইলে নক দিতে পারেন, আমি আপনাদেরকে নোটসগুলো প্রোভাইড করব। সো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশন।